पुकारे शहरा नम आरिफनी या रसूल अल्लाह सुभान अल्लाह একটু বলেন না पुकारे शहरा नम आरिफनी या रसूल अल्लाह परेशान नमो परेशान नमो आरिफनी या लोरीटा मात्र शेष करलाम बुढ़ा আল্লাহু আকবার বলে একদম সোজা মানুষ সবাই তার জিব দাঁড়িয়ে গেলেন দৌড় দিয়ে এসে জড়াই দিলেন বাবা কান্না দিস না আমার রহমতুল লিল আলামিন আমাদের দিকে তাকিয়ে আছে ধাক্কা দিয়ে বললাম 21 নম্বর গেট দিয়ে চলেন আপনাকে আর এখানে রাখা যাবে না বুঝে ফেললাম তোর ধর্মের বাপ ডাকলাম একটা মানুষ সময় রওজার কাছে নিয়ে যা বাবা হাজার হাজার মানুষ হজ্জের মৌসুম যাওয়াটা সম্ভব না এলান দিলে তোর বাবা ডাকলাম তোর বাবা যদি তোর হাত ধরতো তুই নিতি না খোদার কসম করে বলছে মদিনার রওজা চাইতে আসি নাই আমি এসেছি আমার মুস্তাফার নূরানি চেহারা চাইতে এই বাবা আজম রেজা আমার মুস্তাফা যদি আমাকে পরে বাইতুল্লাহ জিয়ারত করব আমার নবী যদি আমাকে হুকুম না দেয় খোদার কসম করে বলছে আমি বাইতুল্লাহ যাব না আবার সোনালী দাঁড়িয়ে বরাবর দুইজন নুরি সাহেব হুজুরের খুব পরিচিত ঘরের আপনজনের মধ্যে একজন আব্দুল সোমান সদর ওনাকে এক পাশে রাখলাম আমি এক পাশে নিলাম সোনালী দাঁড়িয়ে বরাবর যখন গেলাম উনি একটু মানুষ সেন্সিটিভ এই বুড়া টুড়া নিয়ে ফাঁকলাম রাজাগানে হাসান রেজা এখন তো মানুষই মারা গেছে এখন ছাড়লে তো মানুষের পায়ের তলায় পড়ে মারা যাবে বাবা ভাই ভাইজান আপনি একটু ধরেন না দুই পাশে ধরে আপনার বাবে জিবরিলের সামনে নিয়ে গেলাম আবার বেহুশ আজকের 14 শতাব্দীর মুজাদ্দিদের কনফারেন্স বন্ধুরা আলা হযরতের কত মর্যাদা নবীর কাছে দ্বিতীয়তম নাতের করি পড়লাম अगर नीब गर खानी गुलाम अंत सुल्तानी आज के वादा मान नहीं अगर नीब गर खानी गुलाम अंत सुल्तानी दिगर जी ज़नबी दानव आहिफनी या रसूल अल्लाह दिगजी ज़नबी दानव आगिफनी या रसूल अल्लाह उच्च आवाज দিয়ে বলুন না সুবহান পৃথিবীর জগতের মধ্যে এর আগে নিয়ামত কোনো কম ছিল তা না দাতা কম ছিলেন তা না এক ধারার মধ্যে গোপন ছিল আর যখন দরবার আলা হযরতের খেলাফতের দাওয়া নিয়ে আসলেন সেই দিন থেকে আস্তে 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 উরুজিয়ত কত নিগাহে মর্দ মুমিন সে বদল जाती है तकदीरी সুবহানাল্লাহ বলবেন না নিগাহে মর্দ মুমিন সে বদল जाती है तकदीरी ही जो के यकी पैदा तू कट जाती है जंजीरी অপূর্ণতা যা ছিল ইমামে আলা হযরত বহুত আজকার কোনো ওয়াজ করব না যখন মদিনাতুল মুনাওয়ারার মধ্যে গিয়ে আমি অনেক সময় ইউটিউব চার্জ করলে পেয়ে যাবেন সাতকানিয়া যার হুমি ডাক্তারের বাড়ি 107 বছর বয়স উনি গেলেন 67 বছর বয়স 40 বছর গোপন করে ফেললেন ওই সময় সুযোগ ছিল উনি এসকে রসুলের মধ্যে এত ফেদা ছিলেন
যে শুধুমাত্র কাফেলার প্রধান ছাড়া আর কেউ জানবে না, শুধু ওনার জন্য 5 লাখ টাকা ওভার নিয়ে নাকি মসজিদে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম মসজিদ বরাবর 3.5 তলা পুরাতন একটা বিল্ডিং নিয়েছিলেন হুদুদে মদিনার মধ্যে। সুবহানাল্লাহ। এখন শুধু এতটুকু বলে দিলেন যে আমি কারো নাম উল্লেখ করবো না, অনেকে বলবেন যে হুজুর কোন কাফেলার মধ্যে গেলেন ওনার নাম আনবো না, আল্লাহ নবী সাহেব হুজুর টের পেয়ে গেলেন কোন কাফেলা আমি গিয়েছিলাম। এখন যখনই শুধু একটি কথা নালিশ দিয়ে দিলেন, কোন মুআল্লিমরা এই বুড়াকে আপনারা মদিনা শরীফ নিয়ে যাবেন না। কোথায় নিয়ে যাব না? ওনার জন্য আমি যে ঘরটা নিলাম উনি ওখানে বসে নামাজ আদা করলে মদিনা শরীফে নামাজ আদা হয়ে যাবে, কারণ হুদুদে মদিনার মধ্যে আমি এই বিল্ডিংটা নিয়েছি, ওনার জন্য সেই টাকা আমি বরাদ্দ বাড়াই দিলাম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন মানুষ তো প্রেমের মধ্যে যখন পড়ে, প্রেমে কি এগুলো বুঝে? খুব বুঝাই এখন প্রেমের মধ্যে পড়া, আমি তো যেদিন 8ম দিন চলে আসব 40 ওয়াক্ত নামাজ আদা করবে, অনেকের একটা নিয়ম রসম আছে না। আহা, মদিনা শরীফ তো আসলে 40 ওয়াক্তের দরকার নাই। যারা সোয়ে মদিনা চলিয়ে উস জগহ নূর কি बरसात है, वहाँ हर रोज रोज ईद है, वहाँ हर सब की बारात है। বছরের মধ্যে 5 দিন তালাশ করি আমাদের জন্য, মদিনা শরীফ আমাদের 5 দিন তালাশ করা তার প্রতিদিনই তো পাশা। সুবহানাল্লাহ। কারণ যে মুস্তাফার কারণে কদর পেয়েছি, বরাত পেয়েছি, রমজান পেয়েছি, কোরবান পেয়েছি, না না খুদার খুদাই পেয়ে গেলাম। লাউলাকা লামা আজহারতুর রুবুবিয়্যাহ, লাউলাকা লামা খলাকতুল আফলাক। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। মুস্তাফার কারণে তো আমি বলি যে হয়তো শিরিকের ফতোয়া আসবে কিনা জানি না, লা মাকামের খোদাকেও পেয়েছে আমার মুস্তাফার কারণে। কি রাগ করবেন? আল্লাহ কি আগে না নবী আগে? আরো জোরে বলতে হবে। এটা প্রেমের মামলা, একটু ভালো করে খেয়াল করে দেখেন, আল্লাহ বুঝার তো আর সময় নাই। বন্ধুরা আমার, বুড়া যখন 8ম দিন রাতের 2টা 12টার কাটার থেকে আমরা চলে গেলাম, বুড়া পেয়ে বসলেন, কাউকে মিলল না। রাতের গভীরতার মধ্যে আমাদের ছাত্ররা অনেক খাবার রুমের মধ্যে ভরপুর পৌঁছে যাবে, প্রত্যেক দিন বন্টন করার পরও আরো ফুল থেকে যায়, ক্রয় করে খাবো কেন, একটু করে ঘরে ঘুরতে গেলাম। আসার পথে লিফটে কেন ক্যাঁত করে আওয়াজ, পুরাতন লিফট, আওয়াজ দিলেন। বুড়া বলে যে কে বাবা একটু কথা বল। এখন রাতের 2টার কাঠায় জিন হবে, দৈত্য হবে, দানব হবে, মানুষ তো দেখার কথা না। রুম থেকে আওয়াজ বড় করে বলল। আমি লিফটের দরজাটা প্র্যাকটিক্যাল ভাবে ধরে রাখলাম, যদি হামখা কেউ যদি বেলাইনের হয় টাচ করে বন্ধ করে ঢুকে যাব। আবার একিন করলাম, হায় হায় আমি তো বাংলাদেশের জমিনে নই, আমি তো আমার মদিনাওয়ালা রাসূলের দরবারে। জোরে বলুন সুবহান। ওই মুহূর্তের মধ্যে যখন দরজাটা ধরে রাখলাম, লিফটটা আর নামতে পারবে না। এখন বুড়ার কাছে কে আপনি আমাকে দাওয়াত দিচ্ছেন, বড় আওয়াজ দিচ্ছেন, বলতে বাবা একটু আয় না, তোকে লিফট ছেড়ে দিলাম। ওনার কদমে গেলাম, বাবা কি আমরা অনেক কথা কেটে রাখলাম, এলাম দিলাম, বাবা রে তোদের সবার মন চাই আগামীকালকে এখান থেকে আমরা চলে যাব মদিনাতুল মুনাওয়ারা মুস্তাফার রওজা। আমি কিচ্ছু বলবো না, একবার গুম্বদে খজরা দেখবো, মদিনাওয়ালা মুস্তাফার সোনালী দাড়ি দেখবো। বাবা কাউকে বলিস না, আমি জানি আমাকে রওজায় নেবে না। আজকে 7টা দিন কেটে গেল, 8ম দিন সমাপ্ত হবে, আগামীকালকে আমরা চলে যাব। আমার কি মন চাই না মদিনাওয়ালা মুস্তাফার নূরানি চেহারাটা দেখতে? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আজকের ওয়াজের সামনে একজন চলে আসছে, আলহামদুলিল্লাহ বলেন না। ইমাম আলা হযরত শাহ আহমদ রেজা খান ফাজিলে বেরলভী 14th শতাব্দীর মুজাদ্দিদ, খোদার কসম। এখন করব কি? আমি বললাম বাবা আপনার আবদারটুকু রক্ষা করার জন্য আমি চেষ্টা করব। আজকে রাত্রে কিন্তু নেওয়া হবে না, আগামীকাল দুপুরবেলা যখন আমরা বের হব বলবো যে এমনি বুড়াকে হাঁটাচ্ছি, জোহরের নামাজ আপনাকে নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় হেরাম শরীফে পড়া হবে। উনি রাজি হয়ে গেলেন।
হঠাৎ করে ওনাকে যখন নিয়ে গেলাম, রৌদ্রের একটু নামাজের টাইম শুরু, আস্তে করে অটুসারটা আলোক হয়ে গেল। 8টি অটুসাটা ওখানে আছে, যেখান থেকে পিচের কাতারে বসতে গুম্বদে খদরা দেখা যায়। উঁচা আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। এখন যখন গুম্বদে খদরার দিকে চোখ পড়ে গেল, হু করে কান্না দিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ বলতে উনি বেহুশ হয়ে পড়ে গেলেন। ফার্স্ট বন্ধ, ঘামের রতি বের হচ্ছিল, চারিদিকে পাকিস্তানি, ইন্ডিয়ানি, বাংলাদেশি ঘিরে বসলো। এখন আমি তো বিভাগে বললাম, কারণ কাফেলার মধ্যে নির্দেশ দেওয়া আছে এই বুড়াকে যেন মদিনা শরীফের দরবারে নেওয়া না যায়, নিলে কিন্তু দায়ী হবেন আপনারা। এখন মুস্তাশফায় যেতে হবে, মাত্র বাকি আছে 7-8 দিন হজ্জের। সুবহানাল্লাহ বলবেন না? এই মুহূর্তের মধ্যে ইমামে আলা হযরত 14শ শতাব্দীর মুজাদ্দিদ, যার 108তম আজিমুশান উরসে পাক, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। ওই মুহূর্তে দু চোখের পানি ছেড়ে দিলাম। ও প্রিয় রাসূল, দুজাহানের বাদশা নবী, আমার কাছে ভাষা নাই, লিখনের মতন কোন কাবেরিয়ত নাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ একটু করে মনে পড়লো আমি গোলামের বাচ্চা, গোলাম। আমার বাবা আমাকে ইয়াদ করাই দিলেন, ওরে আমার সন্তান রে, মদিনাতুল মুনাওয়ারায় গেলে ইমামে আলা হযরতের নাতগুলো বেশি বেশি পড়িস। ফরিয়াদি নাত যদি থাকে, হয়তো পড়তে পড়তে এক সময় আমার রহমতুল লিল আলামিনের নজর তোর দিকে পড়ে যাবে। এখন এমন ভাষা ভাষলাম, বাঁচার কোনো উপায় নাই। ডাক্তার বলে দিলেন যে উনি মারাই গেলেন, ফার্স বন্ধ, ওনাকে মুস্তাশফায় নিতে হবে, হাসপাতালে নিতে হবে। খোদার কসম, আমি আসহাবে সুফার ওখানে দাঁড়িয়ে মুস্তাফার দিকে দুটো হাত জোড় করলাম, ইয়া রাসূলুল্লাহ, ভাষা আমার নয়, ইমামে আলা হযরতের ভাষা, যাকে আপনি গোলাম বানিয়ে নিলেন। গোটা বিশ্বের মধ্যে যার নারা চলতে লাগলো, ইশকে মুস্তাফার গঞ্জিনার পরিচয় যার দ্বারা পেলাম, আমার বাবার হুকুমটুকু আজকে পালন করতে আসলাম। আগামীকাল চলে গেলে হয়তোবা আর জীবনে মদিনার দরজায়ে পাকের মধ্যে আসতে পারবো কিনা জানি না। ইয়া রাসূলুল্লাহ, ভাষা আমার নয়, লিখা আমার নয়, ফরিয়াদ কিন্তু আমার। এই বুড়া বাবা যদি মারা যায়, আমার বাইতুল্লাহর জিয়ারতে যাওয়া হবে না। একজন কফিল লাগবে, তাকে সাহায্য করতে হবে। হজ্জের মৌসুম চলে যাবে, আমার যাত্রা কি হবে? মুআল্লিমের প্রধানের দায়িত্ব নিয়ে আসলাম। শুধু একটিবার বললাম, বুকারে খেশেরা নমহারিসিনি ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, একটু বলেন না, বুকারে খেশেরা নমহারিসিনি ইয়া রাসূলুল্লাহ। পরিশান নমো, পরিশান নমো আরজিনি ইয়া। লরিটা মাত্র শেষ করলাম, বুড়া আল্লাহু আকবার বলে একদম সোজা। মানুষ সবাই তার জিপ দাঁড়িয়ে গেলেন, দৌড় দিয়ে এসে জড়াই দিলেন, বাবা কান্না দিস না, আমার রহমতুল লিল আলামিন আমাদের দিকে তাকিয়ে আছে। ধাক্কা দিয়ে বললাম, 21 নম্বর গেট দিয়ে চলেন, আপনাকে আর এখানে রাখা যাবে না, বুঝে ফেললাম। তোর ধর্মের বাপ ডাকলাম, একটা মানুষ সময় রওজার কাছে নিয়ে যা। বাবা, হাজার হাজার মানুষ, হজ্জের মৌসুম, যাওয়াটা সম্ভব না। এলান দিলে তোর বাবা ডাকলাম, তোর বাবা যদি তোর হাত ধরতো তুই নিতি না। খোদার কসম করে বলছে, মদিনার রওজা চাইতে আসি নাই, আমি এসেছি আমার মুস্তাফার নূরানি চেহারা চাইতে। এই বাবা আজম রেজা, আমার মুস্তাফা যদি আমাকে পরে বাইতুল্লাহ জিয়ারত করব, আমার নবী যদি আমাকে হুকুম না দেয়, খোদার কসম করে বলছে আমি বাইতুল্লাহ যাব না। আবার
সোনালী দাঁড়ি বরাবর দুইজন নুরি সাহেব হুজুরের খুব পরিচিত ঘরের আপনজনের মধ্যে একজন আব্দুল সোমান সদর, ওনাকে এক পাশে রাখলাম, আমি এক পাশে নিলাম। সোনালী দাঁড়ি বরাবর যখন গেলাম, উনি একটু মানুষ সেন্সিটিভ, এই বুড়া টুড়া নিয়ে ফাঁকলাম, রাজা গানে হাসান রেজা। এখন তো মানুষই মারা গেছে, এখন ছাড়লে তো মানুষের পায়ের তলায় পড়ে মারা যাবে। বাবা ভাই ভাইজান আপনি একটু ধরেন না, দুই পাশে ধরে আপনার বাবে জিবরিলের সামনে নিয়ে গেলাম, আবার বেহোশ। আজকের 14 শতাব্দীর মুজাদ্দিদের কনফারেন্স। বন্ধুরা, আলা হযরতের কত মর্যাদা নবীর কাছে। দ্বিতীয়তম নাতের করি পড়লাম, अगर नीब गर खानी गुलाम अंत सुल्तानी। আজকে ওয়াজ আমার নাই। अगर नीब गर खानी गुलाम अंत सुल्तानी। दिगर जी ज़नबी दानव आहिदनी या रसूल अल्लाह। दिगर जी ज़नबी दानव आहिदनी या रसूल अल्लाह। उच्च आवाज দিয়ে বলুন না সুবহান। কোন জন আলা হযরত, কাকে নিয়ে আমরা রিচার্জ করব? যাকে হাজার হাজার সন্তানরা রিচার্জ থিসিস করতে লাগলেন, যাকে নিয়ে ডক্টরেট ডিগ্রি নিতে। সুবহানাল্লাহ। আলা হযরত তো একজন সাগর, যাকে প্রেমের সাগর হিসেবে লিখতে হয় মুস্তফার। বাকি বৈজ্ঞানিক বলেন, ডাক্তার বলেন, যে সাইডে নেবেন, মুস্তফার নূরানি নজর যেদিকে পড়ে, ওখানে কি আর সাধারণ থাকে? আরো জোরে বলতে হবে। তো একজন গোলামের নজর আজকের প্রধান মেহমান, আর প্রধান মেহমানের নজর যারা কেটে দিতে অনেক পীরের মুরিদান দেখতে পাচ্ছে। কোন পাগলামি পাইছে আপনাদের? নিশ্চিত আমাদের সরকার ভাষায় বলে না, লাভে লোয়া বই, লাভে লোয়া বই। নুরি সাহেব হুজুরের মহব্বত করানোর কারণে মজা বাইরন না, গোটা এলাকায় এলাকায় এখন লাভন না, গরিব মানুষের অন্তর খুশি হন না, গরিব মানুষের মেয়েফা বিয়ে দিতে হস্ত হন না, গরিবের ফুয়া বিয়ে করতে হস্ত হন না। শুধু ইয়ার ন, এবার দাবি দিবে জানাই সরকার অত্যুন দিন দিবেন নাই। বহির্বিশ্বের মতন যারা বিয়ে করেন না পারেন, কামিন দিন না পারেন, এবছর দাবি সরকারের দানিদারে সাহায্য করে। জানার বাজার বলবো না, আল্লাহ আমাদেরকে কবুল করুন। তো আলা হযরতকে আপনি কোন দিকে নেবেন? অনেকে বলে যে মেরাজের রজনীতে আল্লাহ নবী দেখতে। আরে বাবা, নৌকা ডুবে গেল আর আপনি বললেন যে আমি ডুবি নাই, পানি লাগে না আমার কাছে। কত বড় বেয়াদবের যাত্রা আছে না? হায় হায় হায়। আর আল্লাহ বলতে লাগলেন, রাসূল আপনি চলে আসেন, আমি খোদাকে দেখে যান। মওলা কেন? সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত কেউ যেন নবী জানে না সে কথা বলতে না পারে। আর সেটা নজির দিন और कोई गायब तो क्या तुमसे नेहा हूं वाला जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दुरूद। আল্লাহ সবাইকে কবুল করুন, আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুন। ক্ষুধার্ত সবাই, অনেকের কাজ কর্ম আছে, সবার মাহফিল আছে, আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুন। আল্লামা নুরি সাহেব হুজুরকে আপনার হায়াতে খিদরি দান করুন, শারীরিক সুস্থতা দান করুন, মনের স্বপ্ন বাস্তবায়ন করে যাওয়ার তৌফিক দান করুন। আজকে আমার বেটার সাথে কথা বলতে বলতে হুজুরের বড় শাহজাদা অনেক কিছু পেয়ে গেলাম, দেখতে পাচ্ছি যা আমাদের স্বপ্নে ছিল ইতিমধ্যে বাস্তবায়ন হতে যাচ্ছে। আল্লাহ হুজুরের স্বপ্নগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমাদের সহযোগিতা কেন দরকার আছে না নাই? আল্লামা নুরি সাহেব হুজুরের কনফারেন্স কি এইভাবে ছোট্ট পরিসরে হবে? আরো বড় জায়গার দরকার আছে না নাই? আজকেরটা দিয়ে প্রমাণ হলো আগামী বছরে এরকম ছোট্ট পরিসরে হবে না, আল্লাহ বড় পরিসর করে এই কনফারেন্স করে আল্লাহ তৌফিক দান করুন। আপনারা সাহায্য করবেন তো? নুরি সাহেব হুজুর জবান থেকে বলার আগে আপনারা যেভাবে হাত বাড়াই দিলেন, কারো ক্ষতি হয়েছে? অনেকে অনেক কিছু, কাকে কান নিয়ে গেল, আপনাকে তো দেখতে কান আছে কিনা, ঠিক না? আল্লাহ আমাদেরকে বুঝার, আল্লাহ নুরি সাহেব হুজুরকে এগিয়ে নেওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। দেখেন, আমি হুজুরের সাথে কিন্তু কোনো আলোচনা করি নাই। আজকে জিজ্ঞাসা করছেন যে মেহমান আলা আগামী বছরের এই মাহফিল এখানে হবে না মাঠে হবে? একটা হাত তুলে দেখাইতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, খলিফায়ে দরবারে
আল্লামা নুরি সাহেব হুজুর কিবলা আরা হযরত সুন্নি কনফারেন্স আল্লাহ কবুল করুন। বাস আপনারা রাজি তো? সহযোগিতার হাত বাড়াবেন তো? আবার বলতে লাগবেন যে আমি বলেছি তো, আমরাও কি আসি না? আল্লাহ হায়াতে মানে হুজুরের দোয়া আমরা বেঁচে থাকি, আমরাও সাহায্য করবো ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন তো? সবাই টাকা চাইলে টাকা, শরীর চাইলে শরীর, মহব্বতের দাওয়াজানা হাজিরি মিলে আজকের এটা দিয়ে কি আপনারা কি ক্ষতিগ্রস্ত হয়েছেন? ফুটিয়ার ইজ্জত বাড়ে নাই? এতদিন কি আলা হযরতের কনফারেন্স শহর সারা এখানে ছিল? এখন দেখতে দেখতে দেখা যাচ্ছে ফুটিয়ার জমিনে হয়তো আরেকটি বছর যদি আল্লাহ হুজুর কেবলাকে বাঁচিয়ে রাখেন, প্রতিটি এলাকা এলাকা গিয়ে পৌঁছে যাবে। আলা হযরতের বন্ডারি খুলতে লাগলো মাত্র। আমিন বলেন না? এখন হুজুর বলতেছেন যেটা আমি বলতাম, টাইম শেষ, হাসান রেজাকে ছাড়তে দিচ্ছে না। এখন আজকের এই বৈঠকে মেহমান আলাকে খুশি করতে, মুস্তফার নুরানি নজর নিতে এই বৈঠকে কয়জন যুবক আছেন যৌতুকবিহীন বিয়ে করবে? না একটু দাঁড়ান না, সালাম দিতে হবে একটু। মারহাবা, একটু দাঁড়াতে থাকি, অসুবিধা নাই। আজকের জন্য কনফারেন্সের সার্থকতা একজন, দুইজন, তিনজন, আবার বুড়ো একটা দাঁড়াইছে কিনলে বাবারে, আমরা আবার বিয়ে করে এখন এখন কি তিনজন যুবক পেলাম আজকে, আর দুইজন দাঁড়ান না? শ্বশুরের কাছে ভিক্ষা না করে, শ্বশুরের কাছে ভিখারি না হয়ে যে একজন সুপুরুষ মুস্তফার গোলাম নাই? খলিফায়ে দরবারে আলা হযরতের গোলামের হাতে মাঠে একটু দরজায় আসেন না, হুজুর দেখতে আসে, মেহমান আর দৃষ্টি আকর্ষণ করতে, আর দুইজন এসে পাঁচজন বানান, পাক পঞ্চতনের সাথে আমরা জামিনদারে তুলে দিই। আর দুইজন কে কে আছেন? তিনজন কে ভাইজান, আটজন, এই তিনজন তো আছে, আর দুইজন সামনে চলে আসেন। মেহরবানি, মেহরবানি চাই। বাবা বাবা, মারহাবা মারহাবা। পাঁচজন পেয়ে গেলাম, আরো আছে আমি জানি। 11 জন আজকে বার করতে পারতাম, বার করব না, কিন্তু পাক পঞ্চতনের একটা ওয়াস্তা খলিফায়ে দরবারে আলা হযরত ওনার ইলমে গায়েবের রোশনাই ওনার কলবে লেগেছেন। আর না হলে যে কথা মেহমান আরা বলতেন, আজকে প্রথম হাসান রেজার দিকে টেনে দিলেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ হুজুরের হায়াতে হিজরি দান করুন। এই পাঁচজন সন্তানকে মওলা তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ। ইমামে আলা হযরতের ফয়জে করম দিয়ে তাদেরকে মালামাল করে নাও। আলা হযরতের দিদার আল্লাহ তাদেরকে নসিব করুন ইয়া আল্লাহ। তাদের কলবকে আল্লাহ মুস্তাফার ইশকের গঞ্জিনা বানাই দিন। এবার মারহাবা। এই উদ্যোগটুকু আপনাদের ভালো লাগছে? শুনেন না মনে হয়? আজিজিয়া রসবিয়া নুরিয়া মাদ্রাসার যে মাদ্রাসাটা বর্তমানে অ্যাপ্লিকেট হতে যাচ্ছে, হুজুর এতদিন রাজি ছিলেন না। রাজি না হওয়াটা কিন্তু হুজুরের কাছে আমি বিনয় করেছিলাম, হুজুর মনে নাই। কারণ বর্তমান যুগের সাথে তাল না মিলাইলে ছাত্ররা সামনে অগ্রসর হতে পারবে না। আমার বাবাও ছিলেন এরকম। কারণ এলমের জন্য, বিদ্যার জন্য দর্শে নিজামের পক্ষে হুজুররা। বর্তমান সরকারি যে নিয়ম নীতি, আপনি যদি গার্ডিয়ান হিসেবে সোচ্চার না থাকেন, আলেম আর পাবেন না, ভালো হাফেজ আর পাবেন না। আলেম হাফেজ যদি বানাইতে মন চায়, আপনাকে আগের যুগের দিকে তাল মিলাইতে হবে। মারহাবা। এখন হুজুরের দারুল হাদিস চলতেছে, দর্শে নিজামের ইন্তজাম হাতে নিয়েছেন। আমি এখন আমাদের হাসান বিন নুরি শাহজাদার সাথে কথা বলতে বলতেই ওনাকে খুব খুশির মধ্যে পেলাম যে বাবার নায়েবত্ব করার জন্য সব সন্তান এখন তৈয়ার। আমিন বলবেন না? আল্লাহ এক একজন সন্তানকে এক একজন নুরি হুজুর বানিয়ে দিন। বাবার স্বপ্নকে বাস্তবায়ন করার তৌফিক দান। কয় তারিখ? রবিউল আউয়ালের 10 তারিখ
ফটিকছড়ি আজাদি বাজার হুজুরের মাদ্রাসার ময়দান থেকে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী রিলি বের করা হবে। হুজুর সদারত করবেন আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন। আপনারা যার যার ইচ্ছা আছে একবার দেখতে যাওয়া দরকার অন্য অন্য জুলুস কিরকম হয়, আল্লামা নুরি সাহেব হুজুরের জুলুস কিরকম হয়। গিয়েছিলেন? সুন্দর লাগে নাই? ভালো লাগে নাই? আমি রিলিটা যখন দেখতে পেলাম মাশাআল্লাহ হাজার হাজার মানুষ উপভোগ করতে লাগলেন। তো হুজুর কি মানুষকে দেখাবার জন্য করেছেন? না, সরকার আলা হযরতের একজন গোলাম গোটা বাংলার জমিনে আলা হযরতের গোলামি কাকে বলে সেটা দেখাই দিচ্ছে। আগের যারা খেলাফতের দায়িত্ব নিয়েছিলেন ওরা বুড়া, আর হুজুর ওই বয়স থেকে শুরু করে বর্তমান বয়স পর্যন্ত ওনাকে আমার মনে হয় বাঁচিয়ে রেখেছেন খেলাফতের কারণে, আলা হযরতের এই কাজটুকু সয়লাভ করে দেওয়ার কারণে। আমরা কি হুজুরে না করলে সাহস পেতাম? রুহানি সন্তান আমাদেরকে বলতো কেউ সাহসিকতা পেয়েছি। হালি শহরের জমিনে যখন আলা হযরতের নাত পড়তেন সানি নুরি আরেকজন ছিল না, একজনই নুরি সাহেব হুজুর কেবলা। ওয়াজ শোনার জন্য আমরা যাইতাম না, আমরা যেতাম যে আল্লামা নুরি সাহেব হুজুরের একটা নাতের বাণী শোনার জন্য। আর যখনই চিৎকার দিতেন আমি দেখেছি স্পিকার এরকম খাপতে লাগলেন, মনে হচ্ছিল যেন হাজার হাজার ফেরেশতারা সামনে দাঁড়িয়ে গেছে। আর আমরা তো ছোট্ট ছিলাম, ক্লাস 8-9 এর মধ্যে। ওই সময় দেখেছিলাম যে আমাদের ছাত্ররা একটা টাকাও হাতে রাখতে পারে নাই। সেই দরবারের খেলাফত আল্লাহ কবুল করুক। এবার একটু করে হুজুরের গাল দিয়ে দেখ, এখানে কোন যোগ্য মেয়ের বাবা আছেন? যৌতুক বিহীন আপন মেয়েকে বিয়ে দেবেন, সোচ্চারভাবে দাঁড়িয়ে থাকবেন, এরকম কেউ আছে? আলহামদুলিল্লাহ মাত্র 2 জন। যৌতুক দিয়ে মেয়ে বিয়ে দিছিল। আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই তারা গরিব দেয়। জন পয়সা লাগবে তুলে দেখুন না, মানে গোপনে গোপনে দিব, ঠিক না? ইতারা নিশ্চয় দুনুয়া গরিব দেয়, দিয়ে গিয়ে দেয়। তোবা তোবা তোবা। আপনারা ধনীরা যে কাজের মধ্যে মেয়ে হওয়াটা অপরাধ নয়, বলতে হুজুর আপনারা কি করতে লাগলেন? হ্যাঁ, সরাসরি কথাটা আগে ভালো করে বলে দেওয়া হোক, আমরা দেব না। যদি আপনার তকদিরে থাকে উপহার, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কাউকে জানাবার জন্য, কাউকে দেখাবার জন্য এরকম যৌতুক দেওয়ার কারণে গরিব মানুষরা কষ্ট পাচ্ছে। মেয়ে হওয়াটা অপরাধ নয়, মেয়ে হওয়াটা নিয়ামত, যে কারণে আল্লাহ করেন। বাস আল্লাহ সবাইকে কবুল করুক, হুজুরের হায়াতে হিজরি দান করুক, আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক।